হে পয়গম্বর, আপনি আপনার উম্মতের জানায়া দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, এদের রাত্রিবেলার কিয়ামুল লাইল, রাত্রিবেলার তাহাজ্জুদের নামাজ, দিনের বেলায় সারা দিনের সিয়াম পালন করা। আমরা তো 12 মাসের 1 মাস শুধু সিয়াম পালন করি, রমাদান মাস। আর কিছু কিছু আমলওয়ালা মানুষ এমন আছে যারা মাঝে মধ্যে সাপ্তাহিক সোমবারের রোজা রাখে। এমনিভাবে অন্যান্য মাসের দিনগুলা, তারিখগুলা বের করে করে সিয়াম পালন করে, নফল সিয়াম। আর সাহাবায়ে কেরাম যখনই শারীরিক কুওয়াত থাকতো, শক্তি থাকতো, ওরা সুযোগ পাইলেই সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। এদের সিয়াম, এদের কুরবানি, এদের ত্যাগ, আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আপনি যে আল্লাহ ভোলা বান্দাদেরকে দাওয়াত দেন, আমি আল্লাহ অচিরেই আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে, এই সূরাটা যখন নাজিল হয় এর কিছুদিন পরেই মক্কা বিজয় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ সূরার মধ্যে কি বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার তৎকালীন সময়ের ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে সম্বোধন করে আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর আমি ওহির মাধ্যমে আপনাকে জানাচ্ছি, আপনি জানায়া দেন গোটা দুনিয়ার বনি আদমকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা যখন জাআ আসবে, নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। ও পয়গম্বর আপনি জানায়া দেন আমার গোটা দুনিয়ার ইমানদার বনি আদম বান্দা বান্দীদেরকে, এবং আপনি ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন আসবে বিজয় এবং আল্লাহর সাহায্য, সাহায্য এবং বিজয় আসবে। আসবে কে বলেছেন? জোরে আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ। তে সাহায্য আর বিজয় যে আসবে এতে সন্দেহের লেশ মাত্র অবকাশ নাই, সন্দেহ করার মতো অবকাশ নাই, সুযোগ নাই। আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী পয়গম্বর, এর পরের আয়াতে আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন বিজয় আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাস আপনি মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনে, আফওয়াজা দলে দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? আমরা রাজি আছি তো? কাফেরের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে যদি রক্ত ঢেলে দিতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভয় কাকে করব? আল্লাহকে না শয়তানকে? তাগুতকে, দুনিয়ার পরাশক্তিকে না আল্লাহকে? তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জালেমের বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা হয়, রক্ত দিতে হয়, তখন আমরা থাকবো তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ময়দানে আমাদেরকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। ঠিক কিনা?
শাসনের নামে আমরা 54 বছর দেখি নাই, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় আমরা যদি ক্ষমতায় যাই তাইলে 10 টাকার চাল পাবে, এমন প্রতিশ্রুতি আমাদের লিডাররা দেয় কি দেয় না? আর নির্বাচনের পরে আমাদেরকে সুযোগ সুবিধা দিবে তো দূরের কথা, বরং তাদের দেখা মিলতে আমাদের জুতার পায়ের তলা ক্ষয় হয়। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? তো এই কারণে আমাদের লিডাররা যদি নামাজি মুত্তাকি হয়, ঈমানওয়ালা হয়, এমন লিডার নিজে নামাজ পড়বে, তার অনুসারীদেরকেও নামাজের কথা বলবে, ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে ঈমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তুফা পে, ঠিক কিনা? এই যে এখন দেখবেন টুপি লাগাইছে মাথার মধ্যে আর দাঁড়ায়া বলে ফতুয়া দেয় যারা জীবনে কোনোদিন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরাও এখন দাঁড়ায়া ইসলামের বাণী শোনায়। শোনায় কি শোনায় না? ধর্মকে পুঁজি করে কি করে না বলেন? আরে জোরে বলেন না, ধর্মকে পুঁজি করে না? ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তুফা পে। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كانت غراما. وقال الله تعالى في كلامه المجيد إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور حسبي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه عرض كفرانا عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله পড়েন না একটু দিল থেকে উচ্চ আওয়াজে সমস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে কবর হবে ও জালা পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु अल्लाह जल्ला शानुहुर दरबारे लाखों कोटि शुक्र और सुजूद जे अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहु अद्दकार महफिल 25 জানুয়ারি 2026 रोज रविवार সাবিলুর রাশাদ মডেল মাদ্রাসা বনোয়াপাড়া নেত্রকোনা সংলগ্ন মদন রোড পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল হযরত মাওলানা মুফতি উমর ফারুক ওয়াফা অত্র মাদ্রাসার মুহতামিম ও প্রতিষ্ঠাতা উনার এবং
এলাকাবাসী এবং অন্যান্যদের উদ্যোগে এবং অন্যান্যদের ত্যাগের কোরবানির বদৌলতে আজকের ওয়াজ মাহফিলের এই মঞ্চ এবং প্যান্ডেল। তো যারা এই মাহফিলের জন্য টাকা দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া এই মাহফিলকে সার্থক করার জন্যে কোরবানি করছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই উত্তম যাজা ইহকালে এবং পরকালে দান করেন। আর আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি এবং আসতেছি, আসব, যারা কোরআন ও হাদিসের আলোকে কথা বলবো এবং যারা শুনবো, আল্লাহ তাআলা প্রত্যেককেই কবুল করেন, সকলেই বলি আমিন। সকলকেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি নেত্রকোনার সিংহপুরুষ হজরতুল আল্লাম হজরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুম, উস্তাদুল আসাদিজা মুহতামিম জামিয়া হুসাইনিয়া মাল্লি ও দিগার অন্যান্য হজরত উলামায়ে কেরাম, অধ্যকার মাহফিলের আজকের প্রধান মেহমান হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম পীর সাহেব হুজুর আইসা গেছেন। পীর সাহেব হুজুরের আপন ভাই, চরমনাই পীর সাহেব হুজুরের আপন ভাই হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম আজকের মাহফিলের প্রধান মেহমান, উনি এসে গেছেন। তো ধারাবাহিকভাবে আলোচনা চলবে। আমরা এখনও যারা ঘোরাফেরা করতেছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা এখনও প্যান্ডেলের ভিতরে আসি নাই, মেহরবানি করে চলে আসে। সময় একেবারে মুখতাসার, সংক্ষেপ। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে কিছু তেলাওয়াত করেছি। এর মধ্যে একটা সূরা নসর। এই সূরাটা মুফাসসিরিনে কেরাম বলে যে পূর্ণাঙ্গ সূরারূপে সর্বশেষ, পূর্ণাঙ্গ সূরারূপে সর্বশেষ সূরা এটা, মানে এ টু জেড, ইবতিদা সে ইন্তেহা, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটাই সম্পূর্ণ সূরা, যেটা সর্বশেষ নাজিল হয়। আয়াত নাজিল হয়েছে, মতানক্য আছে, ইখতিলাফ আছে। তো এই আয়াতটা কখন নাজিল হয়? মুফাসসিরিনে কেরাম বলে এই সূরাটা নাজিল হয় সূরা নসর 30 নম্বর পারার আমপারা, যেটা আমরা কি চিনি আঞ্চলিক ভাষায় সিপারা, আমপারা, এর মধ্যে একটা সূরা। এই সূরাটা নাজিল হয় মক্কা বিজয়ের আগে। মুসলমানরা যখন একের পর এক নির্যাতিত হচ্ছিল, কুফফারে মক্কা, মক্কার কাফেররা যখন মুসলমানের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আর এরা এত নির্যাতনের পরেও আল্লাহর ওয়াহদানিয়াতের, একত্ববাদের স্বীকারোক্তি দিচ্ছিল, ইমানের উপর তারা দৃঢ় ছিল, অটল ছিল। আল্লাহ তাআলা তাদেরকে আগাম বার্তা জানায় দিছে, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতের জানায়া দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, এদের রাত্রিবেলার কিয়ামুল লাইল, রাত্রিবেলার তাহাজ্জুদের নামাজ, দিনের বেলায় সারা দিনের সিয়াম পালন করা। আমরা তো 12 মাসের 1 মাস শুধু সিয়াম পালন করি, রমাদান মাস। আর কিছু কিছু আমলওয়ালা মানুষ এমন আছে যারা মাঝে মধ্যে সাপ্তাহিক সোমবারের রোজা রাখে। এমনিভাবে অন্যান্য মাসের দিনগুলা, তারিখগুলা বের করে করে সিয়াম পালন করে, নফল সিয়াম। আর সাহাবায়ে কেরাম যখনই শারীরিক কুওয়াত থাকতো, শক্তি থাকতো, ওরা সুযোগ পাইলেই সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। এদের সিয়াম, এদের কুরবানি, এদের ত্যাগ, আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর, আপনি যে আল্লাহ ভোলা বান্দাদেরকে দাওয়াত দেন, আমি আল্লাহ অচিরেই আপনাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে লেখে, এই সূরাটা যখন নাজিল হয় এর কিছুদিন পরেই মক্কা বিজয় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ সূরার মধ্যে কি বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার তৎকালীন সময়ের ঈমানওয়ালা বান্দা বান্দীদেরকে সম্বোধন করে আল্লাহ জানায়া দেয়, ও পয়গম্বর, আমি ওহির মাধ্যমে আপনাকে জানাচ্ছি, আপনি জানায়া দেন গোটা দুনিয়ার বনি আদমকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইযা যখন, জাআ আসবে, নাসরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। ও পয়গম্বর, আপনি জানায়া দেন আমার গোটা দুনিয়ার ইমানদার বনি আদম বান্দা বান্দীদেরকে, এবং আপনি ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে
বিজয় এবং আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে আসবে। কে বলেছেন? জোরে আওয়াজ দিয়া বলেন, কে? আল্লাহ। তে সাহায্য আর বিজয় যে আসবে এতে সন্দেহের লেশ মাত্র অবকাশ নাই, সন্দেহ করার মতো অবকাশ নাই, সুযোগ নাই। আল্লাহু আকবার। এরপরে মায়ার নবী পয়গম্বর, এর পরের আয়াতে আল্লাহ পয়গম্বরকে জানায়া দেয়, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন বিজয় আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে, আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখতে পাবেন, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনে, আফওয়াজা, দলে দলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। পয়গম্বর ও আমার হাবিব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, আর মানুষ যখন দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, তখন আপনি ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, বিহামদি রব্বিকা, আপনার রবের প্রশংসা সহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আপনি আপনার রবের হামদ সহ, প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। জোরে আওয়াজ দিয়া বলেন, আদেশটা কার? আদেশটা কার? আল্লাহর। ওয়াস্তাগফিরহু, আল্লাহ বলে আর আপনি তাওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, এই সুসংবাদ আল্লাহ জানায়া দিলেন। এবার আসি এই সুসংবাদ যে সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহু আকবার, যেই সময় নবীর জীবদ্দশায় সূরা নাজিল হয়, ওই সময় সাহাবায়ে কেরাম কেমন কুরবানি দিয়েছেন। আল্লাহু আকবার। তারা এমনও সাহাবায়ে কেরাম ছিল যারা সারা রাত্র নামাজের মধ্যে কাটায়া দিতেন। এদিকে খেয়াল করেন কেমন কুরবানির পরে আল্লাহ সুসংবাদ দেয়। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়ের সুসংবাদ দেয়। এরা সব কয়জন সাহাবায়ে কেরাম, এরা সব কয়টা শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে বিপ্লবী ছিল। কি ছিল? জোরে বলেন, কি ছিল? বিপ্লবী ছিল। যেমনিভাবে এই জামানায় দেশ রক্ষার জন্যে, স্বাধীনতার ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে, যেমনিভাবে শরীফ উসমান হাদির মতো যুবকরা নিজের জীবনটা অকাতরে বিলিয়ে দিয়ে বিপ্লবী হয়ে ওঠে, জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এমনিভাবে ঈমানওয়ালা প্রতিটা সাহাবী বিপ্লবী ছিল। সুবহানাল্লাহ। আর বিপ্লবী মানে ঘরে বসে থাকা না, বরং আল্লাহর রাসূলের হুকুম, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় যত ধরনের শয়তানের বিরোধিতা আছে আর আল্লাহর যত হুকুম আছে, সব হুকুমগুলা নবীর তরিকায় পালন করা। সুবহানাল্লাহ। সব সাহাবী বিপ্লবী ছিলেন। গোটা দুনিয়ায় কিয়ামতের আগ পর্যন্ত যত বনি আদম দুনিয়ায় আসবে, যার ঈমান যত মজবুত হবে, তার অন্তরের মধ্যে দুনিয়ার ভয় থাকবে না। ভয় থাকবে একমাত্র, শুধুমাত্র আল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? আমরা রাজি আছি তো? কাফের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে যদি রক্ত ঢেলে দিতে হয়, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ভয় কাকে করব? আল্লাহকে না শয়তানকে?
তাগুতকে, দুনিয়ার পরাশক্তিকে, না আল্লাহকে? তো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য জালেমের বিরুদ্ধে যদি জিহাদ ঘোষণা হয়, রক্ত দিতে হয়, তখন আমরা থাকবো তো ইনশাআল্লাহ। লড়াইয়ের ময়দানে আমাদেরকে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবু তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে, ঠিক কিনা? শাসনের নামে আমরা 54 বছর দেখি নাই? নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে 10 টাকার চাল পাবে, এমন প্রতিশ্রুতি আমাদের লিডাররা দেয় কি দেয় না? আর নির্বাচনের পরে আমাদেরকে সুযোগ সুবিধা দিবে তো দূরের কথা, বরং তাদের দেখা মিলতে আমাদের জুতার পায়ের তলা ক্ষয় হয়। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? তো এই কারণে আমাদের লিডাররা যদি নামাজি মুত্তাকি হয়, ইমানওয়ালা হয়, এমন লিডার নিজে নামাজ পড়বে, তার অনুসারীদেরকেও নামাজের কথা বলবে, ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিষ্টে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ধর্মকে আজি পুঁজি করিয়া, গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল, হাদিয়া তুফা পে, ঠিক কিনা? এই যে এখন দেখবেন টুপি লাগাইছে মাথার মধ্যে, আর দাঁড়ায়া বলে, ফতুয়া দেয় যারা জীবনে কোনোদিন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এরাও এখন দাঁড়ায়া ইসলামের বাণী শোনায়। শোনায় কি শোনায় না? ধর্মকে পুঁজি করে কি করে না বলেন? আরে জোরে বলেন না, ধর্মকে পুঁজি করে না? ধর্মকে আজি পুঁজি করিয়া, গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল, হাদিয়া তুফা পে। ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। এবার আল্লাহ বলে, ও দুনিয়ার বনি আদম, আমার বান্দা বান্দি যারা আমি রহমানের বান্দা হবে তারা কেমন হবে শোনো। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের বান্দা হবে, আলাল আরদি হাওনা, ইয়ামশুনা তারা বিচরণ করবে, দুনিয়ায় চলবে, আলাল আরদি জমিনের উপরে তারা চলবে, হাওনা নম্রভাবে, ভদ্রভাবে। রহমানের বান্দা যারা, তারা দুনিয়ায় বিচরণ করবে, চলবে নম্রভাবে, ভদ্রভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, মূর্খরা, দুনিয়াদাররা, জাগতিক শিক্ষায় শিক্ষিতরা তাদেরকে যখন সম্বোধন করবে, বকা দিবে, কটু বাক্য বলবে, তিরস্কার করবে, হটকারিতা করবে, ক্বালু সালামা, তারা প্রতি উত্তরে তাদের মতোই খারাপ ব্যবহার করবে না, বরং তারা শান্তির কথা বলবে। কি বলবে? শান্তির কথা বলবে। ক্বালু সালামা, তারা বলবে সালাম। কারা বলবে? যারা রহমানের বান্দা, যারা রহমানের বান্দা। আবার এই রহমানের বান্দার সামনে যদি কেউ রহমানের বিরুদ্ধাচরণ করে, বান্দা নিজের জীবন দিয়া হলেও তার সাথে
প্রতিরোধ গড়ে তুলবে, প্রয়োজনে শাহাদাত বরণ করবে, কিন্তু আল্লাহর নাফরমানের সামনে সে নত হবে না। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেমন নরম হবে তেমন প্রয়োজনের স্বার্থে গরমও হবে, ঠিক কিনা? ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, এরপরে আল্লাহ আবার বলে যারা আমি রহমানের বান্দা হবে, যারা আমি রহমানের বান্দা হবে তারা ইয়াবিতুনা রাত জাগবে, রাত্র কাটাবে, সুজ্জাদান ওয়া কিয়ামা এরা রাত্র কাটাবে সেজদা এবং নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্ত দূরের কথা, এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে জুমার সালাত আদায় করে না, জুমার নামাজ পড়ে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে কিছু না অধিক সংখ্যক আছে আদমশুমারিতে মুসলমান, নিজেকে দাবি করে মুসলমান, কপাল পুরা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করে না, করেই না, সন্তানটাকে কোরআনের মাদ্রাসায় পড়ায় নাই, বরং কোরআনের বিরোধিতা করে আর নিজে মুমিন দাবি করে, জুমার নামাজ পড়ে না, এমন কপাল পুরাও আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। এবার আল্লাহ বলে যারা রহমানের বান্দা তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের জন্যে সুজ্জাদান ওয়া কিয়ামা, এরা তাদের রবের জন্যে আল্লাহু আকবার সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় রাত্র কাটায়। একদল দুনিয়াদার মানুষ রাত্র কাটায় জিনা বেবিচারের মধ্যে আর গুনার মধ্যে সারা রাত্র কাটায়া দেয়, আর আমার আল্লাহ বলে আমি রহমানের খাঁটি বান্দা বান্দি যারা হবে এরা রাত্র কাটায় সেজদা এবং আমি আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমি রহমানের বান্দা যারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা তারা বলে রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব আমাদের থেকে দূর করেন জাহান্নামের আযাব। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এরা জাহান্নামকে ভয় পায়, দুনিয়ার জুলুম অত্যাচার তারা ভয় পায় না, তারা কবরের আযাব জাহান্নামের শাস্তি ভয় পায়। আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আয় আল্লাহ, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, রব্বানা ইসরিফ আন্না, ইসরিফ আপনি আমাদের থেকে দূর করেন, আল্লাহু আকবার, আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব আমাদের থেকে দূর করে দেন। সুবহানাল্লাহ। কেন বলে ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের শাস্তি মানে তার ধ্বংস অনিবার্য। জাহান্নামের আযাব আল্লাহ অন্য আয়াতে বলে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক মর্মান্তিক। আল্লাহ অন্য আয়াতে বলে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, পয়গম্বর আপনি গোটা দুনিয়ার বনি আদমকে জানায়া দেন আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন, কুল নার জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবীর মায়ার সাহাবীর এক চমৎকার হাদিস আসছে কিতাবের মধ্যে, আন মাকাল ইবনে ইয়াসার রাদ্দাহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। মায়ার নবীর এক সাহাবীর নাম মাকাল ইবনু ইয়াসার, আমার সাথে বলেন মাকাল ইবনু ইয়াসার। মাকাল ইবনু ইয়াসার ক্রিকেটারের নাম, আমাদের মুখ দিয়া অকপটে বের হয়। আল্লাহু আকবার। দুনিয়ার এমন ইমানদার নরনারী আছে, আল্লাহর মাহবুব বান্দা বান্দি আছে যাদের নাম মুসলমান হওয়া সত্ত্বেও আমরা জানি না, ঠিক কিনা? ক্রিকেটারের নাম জানে, ফিল্ম স্টার নায়কের নাম জানে, খেলোয়াড়ের নাম জানে, দুনিয়ার বড় বড় পলিটিশিয়ান রাজনীতিবিদের নাম জানে, কিন্তু কপালপুরা সাহাবীর নাম জানে না, পয়গম্বর নবী আলাইহিমুসসালামদের নাম জানে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই?
এই কারণে মাঝে মধ্যে কিছু সাহাবীর নাম মুখস্থ করবেন। মাকাল ইবনু ইয়াসার পয়গম্বরের মায়ের সাহাবী বলে, পয়গম্বর বলে আল ইবাদাতু ফিল হারজি, কঠিন পরিস্থিতিতে ইবাদত করা, কা হিজরতিন ইলাইয়া, আমি পয়গম্বরের কাছে হিজরত করে আসার সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবার বলতেছি আল ইবাদাতু ফিল হারজি, কঠিন পরিস্থিতিতে ইবাদত করা। কোন হালতে? কঠিন হালতে, মুসিবতের সময়। আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব মুসিবত আসলে ইমানদাররা হাহুতাশ করবে না, হায় হায় আল্লাহ বুঝি আমাকেই দেখলো আর কেউকে দেখলো না, বরং কি করবে? আল্লাহ বলে ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথী। আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথী। রহমানের বান্দা যারা দুনিয়ায় যা কিছু করবে সব রহমানের আল্লাহর হুকুম অনুযায়ী করবে, নবীর তরিকা অনুযায়ী করবে, ঠিক কিনা? আর আল্লাহ বলে আমার নাম যেখানে আছে, আমার হাবিবের নাম তার সাথে অবশ্যই আছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফেরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। থাকবো তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের পথে। আগামীতে আমাদের নির্বাচন হিসাব কইরা লিডার নির্বাচন কইরেন। 54 বছর তো হিসাব ছাড়া চলছেন, এখনো যদি হিসাব ছাড়া চলেন
কত বছর যে কি হয় আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা এই সাবিলুর রাশাদ মডেল মাদ্রাসাকে কবুল করেন। বিভিন্ন মসজিদে এশার ফরজ সালাত হচ্ছে। যে কথাগুলো বললাম ও গুছালু কথাগুলার যে আয়াতগুলো বললাম আল্লাহ তাআলা মর্ম বুঝে বলনেওয়ালা এবং সামিঈন বক্তা এবং শ্রোতা সকলকেই আয়াতের মর্ম বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মুফতি উমর ফারুক অফাবাইয়ের ত্যাগ আর কুরবানির এই নতিজা ফলাফল এই মাদ্রাসা আপনারা টাকা দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া সাহায্য করবেন। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত মাদারিস মাসাজিদ কবুল করেন, আমিন।